আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যেহেতু আমার রেডি হতে একটু টাইম লাগবে, সেজন্য আমি সবার আগে উঠেছি। আর এদিকে বাপ ছেলে দুজনে ঘুমাচ্ছে। আমি রেডি হয়ে দেন তাদেরকে আমি ডাক দিব। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা সবাই মিলে সকাল সকাল উঠে পড়েছি। আমরা যাব পিকনিকে। আর এই যে আমাদের পিকনিকের গাড়ি কিন্তু অলরেডি এসে দাঁড়িয়ে আছে। যেহেতু আমাদের গাড়ি 7টায় ছাড়ার কথা, এর জন্য আমরা খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছি আর রেডি হয়ে দেন আমরা চলে আসছি। আর এই যে আমরা সবাই কিন্তু বাসে উঠেছি। আর এদিকে আরও একটি বাস, আর সামনে কিন্তু আরও বাস। মোট 6টা বাস আমাদের যাবে। আর এখন সকালের নাস্তা দিয়েছে পানি আর একটা করে বার্গার। আমাদের গাড়ি 7টায় ছাড়ার কথা ছিল, বাট সেখানে 9টায় ছেড়েছে। সব কিছু মিলে আসলে একটু লেট হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি। তো এখন আমরা শিশু মেলা ক্রস করেছি, আর এখন আমরা রওনা দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের পাশের একটি বাসও কিন্তু তারা গান ছেড়ে নাচানাচি করতেছিল, আর সেগুলো আসলে আমরা দেখতেছিলাম। আর এদিকে একটু গাড়িরও জ্যাম ছিল, যেহেতু একটু দেরি হয়ে গেছে আমাদের। আর আমি নিয়ে নিলাম 5টা টিকিট, এক একটা টিকিট 100 টাকা করে। তো আমি 5টা 500 টাকা দিয়ে টিকিট নিয়ে নিয়েছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হবে। তো দেখি ভাগ্যে যদি থাকে আসলে সেটা পেতেও পারি, তাই না? তো সেজন্য আসলে সবাই নিয়েছে, তো আমিও নিলাম। আর আমার ছেলে তার চাচ্চুর কোলে বসে আছে, আর ওদিকে যে আমার হাজবেন্ড হলো সবাইকে টিকিট দিচ্ছিল আর কথা বলতেছিল আসলে সে। তো অবশেষে সে আমাদের পাশে এসে বসলো আর একটু হাই হ্যালো দিচ্ছে। আর এখন আমাদের বাস যাচ্ছে আলাদিন পার্ক অ্যান্ড রিসোর্টের উদ্দেশ্যে। তো এ পাশ দিয়েই কিন্তু যেতে হবে আমাদেরকে। আর এই রাস্তাগুলো কিন্তু অনেকটা সরু। এখান দিয়ে একটা বাস গেলে তো আরেকটা বাস যদি আসে তাহলে কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। আর এই যে এইদিকে হলো সব ধান ক্ষেত ছিল, আর এই পাশে হলো সব বড় বড় ধান ক্ষেত ছিল, আর ওই যে ওই পাশে হলো মুরগির ফার্ম ছিল। আর এটা আসলে গ্রাম অঞ্চলের মতো, তো দেখতে বেশ ভালোই লাগছে আমার কাছে। এটা কিন্তু ধামরাইলে অবস্থিত। তো অবশেষে আমরা আলাদিন পার্কে চলে আসছি। আর এখানে আমরা সবাই একত্রিত হয়ে আসলে দাঁড়িয়েছিলাম। আর এক এক করে আমাদের ভেতরে যেতে হবে। আর সবাইকে কিন্তু টিকিট দেওয়া হয়েছে আগে থেকেই। তো যার যার টিকিট দিয়ে শেষে কিন্তু আসলে এক এক করে প্রবেশ করবে। আর আমরা এখন সবাই লাইন ধরবো, আর লাইনে কিন্তু এক এক করে যাব। তাই যে আমরা সবাই লাইনে এক এক করে ভেতরে প্রবেশ করতেছি। চলে আসলাম ভেতরটায়। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, ঝর্ণার পানি পড়তেছিল, আর বিভিন্ন গাছ দিয়ে ওনারা ডেকোরেশন করেছে। তো সবাই আসলে ছবি টবি তুলতেছিল। আর আমরা চলে আসলাম ভেতরটায়। আমাদের প্যান্ডেল খুঁজতে হবে, তো সেই জন্য আমরা হাঁটতেছি আর ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম। আর এদিকে চলতেছিল আসলে রান্না টান্নার কাজ। যেহেতু এখানে 10 থেকে 12টা স্থান থেকে পিকনিকের জন্য আসছে, তো এখানে কিন্তু সব রান্না টান্না করবে। আর আমাদের রান্না টান্না এখানেই হবে। আর এদিকে আসলে চলতেছিল প্রতিবন্ধী সংস্থা থেকে ওনাদের পিকনিক। তো এখানে ওনারা খেলতেছিল, আমরা সেটা একটু দাঁড়িয়ে দেখতেছিলাম। আর চলে আসছি আমাদের প্যান্ডেলে। আর এখন যে যার মতো ঘোরাঘুরি করবে। তো এই যে আমার ছেলে তার চাচু আর আন্টির সাথে দোলনায় উঠেছে। আর এই দোলনায় উঠলে আমার মাথা ঘুরায়, এর জন্য আমি এখানে উঠিনি। তো আমার ছেলেকে ওর চাচু আর আন্টির সাথে দিয়েছি, তো তারা এই যে এখন উঠেছে। আর আমি হলো অন্য কোনো রাইডে উঠবো। তো তাদের ঘোরাটোরা শেষ, এখন এখানে আরেকটা রাইড ভাবছি এটা উঠবো, বাট এটাতে উঠবো না, কারণ সবগুলো রাইডে অনেক পরিমাণ ভিড় ছিল। আর আমার ছেলে ঘোড়ায় উঠবে, আর এই ঘোড়ায় ভিড়টা কম ছিল, যেহেতু এটা শুধু বাচ্চাদের, এর জন্য। তো সে তার চাচুর সাথে ঘোড়ায় উঠছে। আমার ছেলে ঘোড়ায় ওঠা শেষ, আর এবার আমরা আরও একটি রাইড উঠবো, সেজন্য আমরা যাচ্ছি। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, অনেক লম্বা সিরিয়াল ছিল। আবার অটো কিন্তু যায় এই রাস্তা দিয়ে, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র আসলে আনা নেওয়া করতে হয়, সেজন্য আসলে ওনারা এখানে অটো ব্যবহার করে থাকেন। আর আমাদের দাঁড়িয়ে থাকতে থাকতে খুব পা ব্যথা করতেছিল, সেজন্য আমরা একটু বসে পড়লাম। আর ভাইয়া আর ভাবি আসলে লাইনে দাঁড়ায় ছিল ওনারা। আমার ছেলে বসে বসে চকলেট খাচ্ছিল, আর আমি বসে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেকক্ষণ লাইনে দাঁড়াচ্ছিলাম, এর জন্য খুব পা ব্যথা করতেছিল। আর এই যে এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম।
আর আমি চারপাশটা একটু ভিডিও করতেছিলাম, কারণ আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছিল। উপর থেকে একদম সব কিছু দেখা যাচ্ছিল। আর এখন আমরা রাইডে উঠে গেলাম। আর চারদিকে এত পরিমাণে সুন্দর দৃশ্য, তো দেখে আমার খুবই ভালো লাগতেছিল। আর এত পরিমাণে বাতাস ছিল, আর একটু গরমও লাগতেছিল, সেজন্য খুব আরামও লাগতেছিল যে আসলে বাতাসটাতে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছিলাম। তো রাইডে কিন্তু বেশ ভালোই আমরা মজা করছি। আর অবশেষে এখন আমাদের রাইডে উঠা শেষ, আর এখন আমরা নেমে যাচ্ছি। আর সিঁড়িগুলো কিন্তু একটু খাড়া খাড়া ছিল, এর জন্য আসলে আমরা আস্তে ধীরে নামছি। আর নামাজের পর এখন খেলা শুরু হয়েছে বাচ্চাদের, ঝুড়িতে বল নিক্ষেপ। এখানে আমার ছেলেও কিন্তু খেলছে, আর আমার ছেলে কিন্তু পারবে না জানি, তবুও তাকে একটু ট্রাই করতে দিয়েছি।